আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম, আর আমার ব্লগে আপনাদের স্বাগতম। তো দেখেন, রান্নাঘরে চলে আসলাম। আমাদের তো বেশিরভাগ রান্নাঘরেই সময় দিতে হয়। তো আজকে দেখেন, এই যে জিরা ধুইতেছি। মানে কাজ আর কাজ তো আর শেষ হবে না। তো এই জিরা ধুইয়া আমি একটু পানিটা ছেঁকে নিব, তারপরে বাটবো। মানে আজকে বাটবো নাকি বলতে পারি না, সময় পাবো নাকি। তো আমার তো রান্না বাড়া স্টার্ট হয়ে গেছে। কি কি রান্না করব সব গুছিয়ে নিছি। এদিক দিয়ে ঘরেরও সব কাজ শেষ। তো আগে জিরাটা ধুয়ে নিই। একবার ভাবছিলাম জিরাটা ধুবো না, মানে আজকে আবার একটু বৃষ্টি বৃষ্টি ভাব, একটু না ভালোই। এই ফোনে আকাশটা কালো হয়ে আসতেছে, তারপরেও ভালোই লাগতেছে। এই দুই তিন দিন ধরে ভালোই গরম ছিল। তো আজকে ভালোই ঠান্ডা, আল্লাহর রহমতের বৃষ্টি হইতেছে। এক এক জায়গা হইতেছে, আমাদের এখানে সকাল থেকে হয়েছে বুঝে হালকা পাতলা। তো যাই হোক, আমি কি কি রান্না করবো সেগুলো দেখেন গুছিয়ে নিতেছি। মানে এখনো কাটাকাটি হয়নি। আজকে লতি রান্না করব। তো লতি দিয়ে রান্না করব এই যে চিংড়ি মাছ আমি এটা নামাই নিছি। আর এটা হলো পোয়া মাছ, দেশি পোয়া, এটা রান্না করব। এই আজকে রান্না। কালকে তো অনেক তরকারি আছে, ডাল আছে, মুরগির মাংস আছে, হয়ে যাবে। আর আপনাদের আর একটা কথা বলতে চাই, মানে প্রতিদিনই আমি একই কথা বলি। আমার ব্লগ দেখে আপনারা কমেন্ট করেন, কিন্তু আমি যে থাম্বনেলটা দেই, রান্নার থাম্বনেল আমার এটা, তো থাম্বনেল দেখেই শুধু আপনারা কমেন্ট করেন। আসলে ভিতরে যে কি আছে সেটা পুরোপুরি দেখেন না, এটা আমি বুঝতে পারি। কেননা ভিতরে ওরা অনেক রান্নাবাড়ি থাকে, সেটা আপনারা আর কি দেখেন না। তাই আমার থাম্বনেল যে দেখেন সেটা দিয়ে আমাকে কমেন্ট করেন। তো এটা করবেন না প্লিজ। আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু যার ভিডিওই দেখি সবারটা পুরোটাই দেখি, তারপরে আমি কি কি আছে ভিডিওতে সেগুলো নিয়ে একটা ভালো একটা কমেন্ট করি। তো আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন। তো দেখতে থাকুন আজকে আমারগুলো। এখন পোয়া মাছ ভাজবো, সেজন্য হলুদ মরিচ লবণ দিয়ে এখন মেখে নিব। আর এদিক দিয়েই তো জিরা দেওয়া শেষ। আমি এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে, তাই এখন মাছ একটা একটা করে ছেড়ে দিব। আজকে পোয়া মাছ একটু আলু দিয়ে রান্না করব। এটা ভাজা হোক, এদিক দিয়ে আমি আবার এই যে ইচা মাছ কাটি। আমি ইচা মাছ এবার এরকম আলাম রাখছিলাম, তো এখন এগুলো একটু কাইটা পরিষ্কার করি। এখানে আমি যে পোয়া মাছ রান্না করব, সেটার জন্য এই যে আলু কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিছি। আর এই যে বলক আসতেছে, তারপর আমি এই যে এখানে যে পোয়া মাছ ভাজা রাখছি সেটা এখন দিয়ে দিই। তো এই যে এভাবে সবগুলো দেওয়া শেষ। এখন বলক আসলে তারপর নামিয়ে ফেলবো। আলু সিদ্ধ হয়ে গেছে। আর এই তো এদিক দিয়ে ইচা মাছ কাটাও শেষ আমার। তো মাছ হলে তারপর আমি ইচা মাছ দিয়ে লতি রান্না করব। জিরা বাটা শুরু করে দিলাম। রান্না বাড়া তো শেষ পর্যায়ে। এই যে লতিও কাটা হয়ে গেছে, তাই ভাবলাম যেহেতু জিরা বাটতে হবে, মানে একটু নাই জিরা বাটা, যেটা আমি আর কি বাটা খাই। আর সাথে তো আমি যে জয়ফল জয়ত্রী বাটবো। ছেলে আনছিল আজকে, না আমার কয়েকদিন আগে আনছিল। আর এই যে সাদা গোলমরিচ, মানে এইগুলো পরে বাটে আগে জিরাটা বাইটা নিই। এই যে
এতটুকু আজকে বাড়তি নিছি। আর দেখেন যেগুলা ধুইছিলাম সেগুলো আমি চুলার নিচেতে রেখা দিলাম, কারণ আজকে তো তেমন একটা রোদ নাই। ডাকুচু করে নিয়ে আসতে হয়েছে, ছিটফোটা গড়ে গড়ে বৃষ্টি পড়ছিল একবার, তাই ছাদে আর দেই নাই, এই চুলার নিচে থাকলেও মশলা হবে। আর এদিক দিয়ে দেখেন লতি দিয়ে চামচ রান্না করবো, সেটাই যে কষিয়ে নিচ্ছি। তো রেসিপি আর দিতেছি না, রেসিপি কি দিব, সবাই রান্না পারে, আমার চেয়ে ভালো ভালো রান্না পারে, অনেক আপুরা আছে রান্নার চ্যানেল, তো এটার জন্য আর রেসিপি দেই না। তো এই কাজ কাম। আর এই তো পোয়া মাছ রান্না হয়ে গেছে, একটু আলু দিছিলাম সাথে। দুইটা মাছ ভালো করে কষিয়ে নিলাম, এখন লতিটা দিয়ে আবার একটু কষিয়ে নিব। আর এদিক দিয়ে তো দেখেন আমার জিরা বাটাবাটি চলছে। এখন আমি ভাত খাবো, মানে খাবো বলতে কি খাওয়া শুরু করে দিছি অলরেডি, মানে এত মজা হয়েছে না তরকারিটা, আমি একবার নিছি তো এখন আবার নিতে হবে, এত নিছিলাম দেখেন এক সাইড দিয়ে আমি শেষ করে ফেলেছি। মানে এই লতি কচু এই তরকারিগুলো আমার কাছে অনেক মজা লাগে। আর দেখেন আজকে বাইরের অবস্থা, এখন কিন্তু দুপুর, কিন্তু লাগতেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা সারাটা দিন এইভাবেই গেল, মাঝখানে হয়তো একটু রোদ উঠছিল 1টার দিকে, তো সারাদিন আজকে এইভাবেই গেছে। যাই হোক তারপরও ভালো লাগছে, ঠান্ডা ছিল পরিবেশটা। তো আমি তো আজকে কি রান্না করলাম দেখাইলাম, লতি দিয়ে ইচা মাছ, আর হলো এই যে পোয়া মাছ দিয়ে আলু, এই তো পোয়া মাছ দিয়ে আলু এটা, আর এটা লতি দিয়ে ইচা মাছ, আর এটা হলো কালকে একটু মুরগি তরকারি আছে। তো আজকে এখন নিচে বসলাম, এখানে ছেলেরা ভাত খাইয়া, মানে ওরা যে যার যার স্কুলে, আর মাহিদে তো কোচিং এ গেছে, তো ভাবলাম যে এখানে বসে পড়ি, আর টেবিলে নাই বসি। তো কার কার পছন্দ জানাবেন লতি তরকারিটা, বিশেষ করে মানে আমি এখনো পোয়া মাছ খাওয়া শুরু করি নাই, শুধু লতিটা দিয়ে খাইতেছি, অনেক মজা হয়েছে, এত স্বাদ, অনেক স্বাদ হয়েছে, এত স্বাদ কে তো একটু মজা করলাম। যাই হোক মানে কি বলবো, আমার রান্না আমার কাছে অনেক স্বাদ লাগতেছে, আর ছেলেরা তো লতি রান্নাটা অনেক পছন্দ করে, অনেক মানে লতি দিয়া যে ছুটকি দিয়ে রান্না করি তাও পছন্দ করে, যে লতি দিয়ে ইচা মাছ দিয়ে রান্না করি, মানে লতি তরকারি ওরা পছন্দ করে। তো আমারও যেমন পছন্দের ভিতরে পড়ে আর কি। যাই হোক খাওয়া দাওয়া শেষ করি। দেখেন আবারও চলে আসলাম, এখন তো সন্ধ্যা, মানে মাগরিবের আজান হয়ে গেছে, তো আমি একটু শুয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে। আজকে তো একটু ঠান্ডা ছিল সারাটা দিন, নিরিবিলি পরিবেশ, ভালো লাগছে অনেক শুয়ে। তো এদিক দিয়ে এখন ছেলেদের সন্ধ্যার নাস্তা দিব, রান্নাঘরে চা বসে আসছি। তো আমি একটু ছেলেদের তো সারাদিন দেখানো হয়নি আজকে, তো একটু দেখাই আপনাদের। এই তো এখানে বড় ছেলে, হাই দিয়া দাও মাহিদ, তো ওই তো লেখাপড়া করতেছে এখানে। আর এই যে আমার দুষ্ট ছেলে, ও মা করে ঘুমাইয়ে গেছে গা, দেখেন আর বড় ভাই পড়তে আছে, আর ওই দেখেন শুয়ে রয়েছে। তা আজকে ওর শরীরটা অনেক টায়ার্ড লাগতেছে, দেখেন এতক্ষণ পড়তাছিলই, এইমাত্র শুইল আর কি। তো নাস্তা দিব, তো ওদের একটু বিরতি দিছি আর কি। তা আজকে ম্যাডামের কাছেও পড়তে যাই নাই চাইদে বিকালে, মানে ওর শরীরটা আর কি কেমন মিলে ম্যাচমেচা লাগতেছে, কপাল গরম, এমনি তো ঠান্ডা মান্ডা নাই, কপালও ধরে দেখছি, হয়তো এমনি মানে মাথা ব্যথা। গরম গরম চা খাও, ভাল লাগবো। তো উঠো না, টেবিলে আসো মাহিদ, তোমার একটু বিরতি দিব, টেবিলে আইসা নাস্তাটা খায়া যাও। আর এদিক দিয়ে তো আমি পাকঘরে চাটা দেখে আসি, চাটা আমার কি অবস্থা। তো আজকে আসলে অনেক ভালোই গেছে আমার দিনটা, মানে সেটা জ্বালাও, তো এটা জ্বালাও, অন্ধকারে রয়েছে।
হ্যাঁ তুমি একটু শুয়ে আসছিলা। তো এই তো দেখেন কত গাঢ় চা, দেখেন পানি দিছিলাম আর টাইনা কটুক হয়ে গেছে। এরকম করা চা আসলে ভালোই লাগে। এই সময় যে চাটা খাই মনটা পুরো ছুটে যাবে। আমরা তো এই 2-3 দিন খাই নেই গা চা না, প্রচুর গরম ছিল, শুধু ঠান্ডা জিনিস আর ঠান্ডা জিনিসই খাইছি। তা যাও বলে যাও। এই দেখেন গাইস আমরা এখন নাস্তা খাওয়ার জন্য বসে পড়েছি। আমু ডাবি নিয়ে আসো। আমি রে বাবা আমি চামচ চামচ কিছু একটু নিয়ে বসো নাই। এই যাচ্ছি ওই তো লাইছি বাইকে চলে আইনি। দেখেন দেখছেন ছেলেরে বলছি পাউটি এটার ভিতরে রাখো। ইস তোমারে কইছি আমার হ্যাঁ আমি কইছি বাইরে নাও। তো আজকে তো সন্ধ্যার নাস্তায় আমরা পাউরুটি আর সুগার রুটি খাবো। এবারকার সুগার রুটি অনেক বড় বড়, আমার সেটা খেতে খেতে বিস্কুটে গোলা রাখছে না। দেখেন কত বড় সুগার রুটি, জাম্বো সুগার রুটি আছে। হ্যাঁ জাম্বো সুগার রুটি ছোটটাও আছে, ছোটটা হলো সাইড খাই, বড়টা আবার সাইড থেকে যায়। এটা আমি মাহি খাই, একটু পছন্দ করি। দুইটাই খাই না। হ্যাঁ তো আমাদের নাস্তা তো খাওয়া পর্ব চলছে। ধরো মাহি এখানে বুঝবো না। তো ওরা এখন নাস্তা খাচ্ছে দেখেন। তো আমরা এখন বিদায় নিব না মাহিদ, নাস্তা খেতে খেতে বিদায় নিব। আর একটা কথা বলি দর্শক আপনাদের, মানে এই কথাটা আমি আজকে শুরু থেকেও বলছি, আপনারা যারাই দেখবেন আমার এই ভিডিওটা অবশ্যই দেখ সাইদালে কি করলো, মুখেটা দিলা নিচে না খাচ্ছ, অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আমি এটা বারবার বলি। আর অনেকে শুধু থাম্বনেলটা দিয়ে মানে দেখে আমাদের কমেন্ট করে না মাহিদ, এটা আমি সকালেও বলছি, তোমার সকালেও তো বাসায় ছিল না। তো কি বলবো বলো, মানে বলি তো আমি তো সবার ভিডিও দেখি, অথচ আমার ভিডিওতে মানুষ কি করে থাম্বনেল দেখা, থাম্বনেলে আমি কি রান্না করি সেটা দিয়া কমেন্ট করে। তো যাই হোক ভিতরে ঢুকা দেখে না আরো যে কি আছে না আছে না। তো সবাই একটু আমার পাশে থাকবেন আপনারা প্লিজ, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এই আশাতে আজকেও আমি বললাম আপনাদের। তো এখন আমরা নাস্তা খাচ্ছি, সন্ধ্যার নাস্তা খেতে খেতে বিদায় নিবে সাইদ চৌধুরী শাদি। হ্যাঁ বলো বলো বলো। সাবস্ক্রাইব করবেন। তো মাহিদ তুমি কিছু বলবা? ওইটাই সেটাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।